পীরের মুরিদ হতে পারো, আমি আরেক পীরের মুরিদ হতে পারি, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার কারো বাপ দাদার সম্পত্তি একলা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত কেউ লিজ আনে নাই, এটা মদিনা ওয়ালার সংগঠন, ঠিক কিনা বলেন? এটা মদিনার সংগঠন। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার পথ, আমার সাহাবায়ে পথ এবং মতকে যারা গ্রহণ করবে তারাই হলো সুন্নি। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানারকে বিচ্ছিন্ন করার জন্য অনেক বিচ্ছিন্নবাদীরা সমাজে বের হয়ে গেছে। এই বিচ্ছিন্নবাদীদেরকে চিহ্নিত করতে হবে। এই বিচ্ছিন্নবাদীরাই আমাদের দীর্ঘদিনের লালিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে খণ্ড বিখণ্ড করে আজকে পারস্পরিক কাদাছুরিতে লিপ্ত হতে চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? আমি বারবার সতর্কতার সাথে বলছি, আমরা কাহার সঙ্গে দ্বন্দ্ব করব না, আমরা কাহার সঙ্গে মারামারিতে লিপ্ত হব না, আমরা দালালির জোরে কথা বলবো না, আমরা দলিলের জোরেই কথা বলবো। ভৈরব তাহিরিয়া সুন্নি জং সংগঠন আর দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা দুর্বল কেউ নয়। আমি কখনোই দালালির জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। এই জন্য ভক্ত হবেন ভালো, কিন্তু অন্ধভক্ত হবেন না, যাচাই বাছাই করবেন। এই দেশে আবেদ শাহ মাদানী এসেছে, এই দেশে আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ এসেছে, এই দেশে আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাইহি এসেছে। সকল আকাবেরদের, সেই সকল আকাবেররা আমাদেরকে এই এলাকার মানুষদেরকে সুন্নিয়তের সবক দিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারা বিদায় নিতে পারে, কিন্তু তাদের আদর্শ বিদায় নেয়নি। আদর্শ এখনো জিন্দা আছে। আপনি যদি এখানে কোনো নতুন আদর্শ বাস্তবায়ন করতে চান, আমি বলবো আপনারা আমাদের সাথে আন্তরিকতার ভাষায় কথা বলুন। আমাদের যে আন্তরিকতা আছে, সেই আন্তরিকতাটাকে আপনারা দুর্বলতা মনে না করে, আপনারা পজিটিভ মনে করে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে আরো সুদৃঢ় করতে হবে। আমি শুনেছি, আমি বরাবর আমার কাছে বক্তব্য কুট করা আছে, আজকে আলহাজ ফায়েজউদ্দিন ফালু সাহেব সুন্নিয়তের জন্য